ওস্তাদ রূপা ভাবিক তো ছোট বাটনওয়ালা ফোন কিনে দিয়ে এলাম। ফোন দেওয়ার সময় কেউ আবার দেখেনি তো? কেউ দেখেনি ওস্তাদ, বাড়ির পেছন দিয়ে যায় জানলাতে সুরসুর করে দিয়ে যাচ্ছি। ভালো করছু, তা আমার নাম্বার সেভ করে দিছো? আমি নতুন সিম কিনে আপনার নাম্বার আর আমার নাম্বারই সেভ করে দিয়ে যাচ্ছি। ঠিক কাম করছু। তা আমাকে ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তোতা মেম্বার লোক হিসেবে কেঙ্কারেটেরা কিছু হচ্ছে নাকি ওস্তাদ? কি আর হবি, যা জানবে চাচ্ছি সেটা সেটা ক। তোতা মেম্বার মূলত থানার দালাল, বিচারের নামে এলাকার মানুষের ভয়ভীতি দেখে দুই পক্ষ থেকেই টাকা খায়। তারপর ওই যে শোলদুগরি নদীর মধ্যে থেকে বালু তুলিচ্ছে ওদেরও ভাগ তোতা মেম্বার খায়। মূলত এলে সিন্ডিকেটের মধ্যেই সবসময় থাকে। কোষ কি রে, আর কি কি করে? করার কি আর শেষ আছে ওস্তাদ? তার তো কামই এসেছিল থানার সাথে বিভিন্ন সেটিং করে টাকা ইনকাম করা। আর এখন তো আছে মেম্বার, কোন জায়গার যে কোন সেটিং করিচ্ছে আল্লাহ ভালো জানে। এই তোতা মেম্বারের পেছনে লোক লাগে দে, কুটি কি করে সব খবর আমি চাই। ওস্তাদ মেম্বারের নামে কোনো রিপোর্ট পাচ্ছেন নাকি? এটারা ইউনিয়নের উন্নয়ন করবে চাইলে আগে আগাছা পরিষ্কার করা লাগবি। সব মেম্বারের পেছনে লোক লাগা, সবার কর্মকাণ্ডের হিসেব আমি চাই। তার মানে পুরো ইউনিয়নের যত মেম্বার আছে সবার পেছনেই? হয় ইউনিয়নের উন্নয়ন করবে গেলে মেম্বারদের গতিবিধি পর্যবেক্ষণ করে আগুন লাগবি, না হলে এরা গরিব মানুষের হক মারে খাবি। আপনি ঠিকই কছেন, এলে মেম্বাররা বেকার বৃদ্ধ বিধবা ভাতা দেওয়ার নামে অনেক টাকা খায়। ইমোকে রিলিফ চুরি তো আসুই। এইবারও তো মেম্বার গিরি করা সোজা লয় রে এটেরা, যার যার নামে খারাপ রিপোর্ট পামো তাক তাক ধরে লিয়ে এসে হালকার ওপর ঝাপসা দিলি সাইজ হয়ে যাবি। ওস্তাদ আপনি একবারে ঠিক কথা কছেন, আমাকে খালি একবার হুকুম দেন, আমি সব শালাক সোজা করে হেল দেবো। আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। চুপ কর, মাথা গরম করিস না। তা আমার বাহিনীর কি খবর? ওস্তাদ শামসু বাহিনী এক মাদক কারবারির সন্ধানে কাজ করিচ্ছে। আর শামসু বাহিনী দুই আজ থেকে সকল মেম্বারের তথ্য লওয়ার কাজ করবে। ওকে রে কয়ে দেশ খুব সাবধানে যান কাজ করে, কেউ যান কোনো কিছু বুঝবেন না পায়। ওকে আমি সেটা কয়ে দিছি, ওরা সাবধানেই কাজ করবে। তা ওস্তাদ একটা না কথা বলেমনি। কি কবু ক। রূপা ভাবির মায়ের সাথে বিয়ের জন্য কতদিন পেশাল বারবার যাবেন? স্পিক তো ধরবিরই পাচ্ছি না, খালি করছে ব্যস্ত আছি, তা কেমনে কথা কই। আমি কই কি স্পিক না বাটে এমপি সাহেব এক পাঠান, সেটাই ভালো হবে নি। কথাটা তুই মন্দ করিসনি, এমপি মনে হয় আজকে শেরপুর আসছে। তাহলে আর দেরি কেশক, আজকেই দেখা করেন, আপনি করলে তার না করবে পাবি না। তাহলে তাই করি। আর শোনেক, যে কামগুলো দিলাম তাড়াতাড়ি ঘুষে ফেলে, ইউনিয়ন কিন্তু আকাশা মুক্ত রাখা লাগবি। এলে আপনার টেনশন করা লাগবে না, এই মুখ আমি সামলাচ্ছি। তুই তাহলে কাজ শুরু করে দে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? আপনি কেরা? টেরা ভাই, আমি মসজিদ। এ মজিদ, দরজা খোলা আছে, ভেতরে আয়। আচ্ছা যাচ্ছি। তা মজিদ, কি খবর ক। ভাই এক গাঞ্জা ব্যবসায়িক ধরে নিচ্ছি। কোন গাঞ্জা ব্যবসায়িক ধরে লিয়াচ্ছু রে? উত্তরপাড়ার আইনাল গাঁজারু দিনে 4-5 কেজি করে পাইকারি সেল দেয়। আবার এলাকার সোলপলের কাছে খুচরাও বিক্রি করে। খোঁজ পায়া হাতে নাতে প্রমাণ সহ ধরে নিচ্ছি। খুব ভালো করছু রে মজিদ। তা ওই শালা কোনটি থুসু? আমাকে পুরাতন ওই গুদাম ঘরে থুসি। এটারা চল তাহলে আয়নালের ভাইবাটা লিয়ে আসি। আচ্ছা ওস্তাদ চলেন। এ মজিদ তুই একটা কাম করিস, টিম দুইয়ের সগলিকে কবু বিকেলে যান আমার সাথে দেখা করে। ঠিক আছে জানামনি, এখন তাহলে আমি যাই। আচ্ছা যা। ওস্তাদ পোলাবান তো অ্যাকশন শুরু করে দেছে। এই শামসু বাহিনীর অ্যাকশন ছাড়া কোনো কথা হবে না, সময় নষ্ট না করে চলেক তালে। আচ্ছা চলেন। ক্যারে আয়নাল, কি আছে কত? শামসু ভাই আপনি আছেন? আপনার সোলপল তো আমাকে জোর করে তুলে নিচ্ছে। তুই কি এমনি এমনি তুলে লিয়েছে? এলাকার মধ্যে গান্দার ব্যবসা করিস, এটা কি মিছে কথা? কে রে, আমি যে গাঞ্জার ব্যবসা করি চেয়ারম্যান সাহেব এটা জানলো কেঙ্কা করে? কেরে মাতারি চুপ করে আছুকে কথা ক। আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম। এটেরা থামেক, মাথা গরম করিস না। এ আয়নাল, এলা আবল তাবল কথা বাদ দে, তুই কিন্তু হাতে নাতে ধরা আছে। এখন তুই ক, তুই কি করা উচিত? ভাই আমার ভুলে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দেন। তুই কেমনে ক্ষমা করি? তুকের জন্য আজ যুব সমাজ ধ্বংসের মুখে। তুক যদি এখন পুলিশের হাতে দেই তোর কি হবি বুঝতে পারছু? আমি গরিব মানুষ, পেটের দায় এলে করছি, ভালো হওয়ার একবার সুযোগ দেন। তুক যদি ভালো হওয়ার সুযোগ দেয় তাহলে কি করব? দরকার হয় ঢাকার যা রিক্সা চালামো, তাও এলে পাপ কাম আর করবো না। ক্ষমা করে দেওয়ার পরেও যদি এই 2 নম্বর ব্যবসা করিস তখন কি হবি তোর? তখন আপনি যে শাস্তি দিবেন সেটাই মাথা পেতে নেবো। শোনে কায়নাল, আমিও চাই তোরা ভালো হ। আমি এলাকার থেকে মাদক নির্মূল করবে চাচ্ছি। এত সুযোগ দেওয়ার পরেও তোরা যদি ভালো না হোস তাহলে কিন্তু এই শামসুর অ্যাকশন শুরু হয়ে যাবে, মাইন্ডেড। এটেরা ওস্তাদ কন। আমাকে রে কারখানাতে একটা কামের ব্যবস্থা করে দে। ঠিক আছে ওস্তাদ। শোনে কায়নাল, ঢাকার যে রিক্সা চালানোর দরকার নাই, কাল থেকে আমাকে রে কারখানাতে হেল্পারে কাম করব। আচ্ছা ভাই, আপনি আমার বাপের কাম করে দিলেন, আর জীবনে কোনোদিন গাঞ্জার ব্যবসা করবো না। এ আয়নাল কথা যেন লড়ছর হয় না, তোর উপর কিন্তু এখন নজরদারি চলবি। কাল সকালে কারখানাতে আসিস, তো কাম বুঝে দেবনি। আচ্ছা ভাই আসমনি। তাহলে আয়নাল বাড়ির যা, এলাকার সোল তুই, তোকে একটা ভালো হওয়ার সুযোগ দিলাম। আশা করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে লিব। হাই রে আল্লাহ, শ্বাস করে আজ কানের বুদ্ধে বেঁচে গেলাম।
আমি অনেকের কাছ থেকে শুনি সগলি বলা বলি করে শামসু চেয়ারম্যান খুব ভালো মানুষ। সেই ভালো মানুষই আজ নিজের চোখে দেখে গেলাম ভাই। ঠিক আছে যা, আর কাল থেকে কারখানার মনোযোগ সহকারে কাম করিস। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এমপি সাহেব তো ফোন দিয়েছে আপনার নাম্বারে। তাহলে হেডফোনটা দে। আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো শামসু সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কোনটি? আমি তো মাত্র একটা প্রোগ্রামে আছি। তা বাসায় ফিরবেন কখন? প্রোগ্রাম শেষ করে বাসায় যাবো, তো কোনো দরকার নাকি? হয় না দরকার আছিল। কি দরকার আছে এখনই কন। ফোনে কোয়া যাবি না, সরাসরি দেখা করে কোয়া লিখবি। তাইলে একটু পর আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ এলাকার রাস্তাগুলো পাকা করার কাজ কদিন থেকে শুরু হবে? বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারের সাথে কথা হচ্ছে, বিলটা পাস হলেই রাস্তার কাম শুরু করবো। এই সময় কাম শুরু করলে ভালো হলো নি, কিছুদিন পর তো বান আসবি, তখন কাম করতে অসুবিধা হবে। ওই চিন্তা তো আমিও করতেছি, রাস্তাগুলো এমন ভাবে বান্ধা লাগবে বন্যার পানি যাতে রাস্তার কোনো ক্ষতি করবেন না পারে। তার মানে ওস্তাদ কিশোরগঞ্জের নিকলি হাওয়ার মতো করবে চাচ্ছেন নাকি? প্ল্যান তো ওই রকমই করছি, ইঞ্জিনিয়াররা কাজ করতেছে, দেখি কি প্ল্যান দেয়। ওই রকম রাস্তা যদি করা যায় তাহলে সেই রকম হবে, বানের পানি তার রাস্তার কোনো ক্ষতি হবে না। তা ওস্তাদ আপনার কি মনে হয় এমপি কি রূপা ভাবির মায়ের সাথে কথা কবি? টেরা আমি কিছু করলে এমপি সাহেব সেটা করতে বাধ্য, আর বিয়ের কথা শুনলে যে কোনো উপায়ে রাজনীতির পেঁয়াজ মারে হলেও রূপর মায়ের রাজি করাবে, এটা আমার বিশ্বাস। রূপা ভাবির মা যে সেনা মহিলা, এমপি সাহেব কি তার কাছে ভিড়বের পাবি? স্বামী ছাড়া মহিলারা এনা সেনায় হয়, তবে নেতাদের কাছে অসম্ভব বলতে কিছু নাই। ক্যারেটেরা রূপর যে এক চাচা আছিল তার নাম কি রে? নাম তার আফজাল, তাই তো বিলজাবরি প্রাইমারি স্কুলের মাস্টার, তাক ধরলে কাম হলেও হবার পারে। কথাটা একেবারে খারাপ কইসনি, দেখি কি করা যায়। তা ওস্তাদ সামনেই তো এমপি সাহেবের বাড়ি, চলেই তো যাচ্ছে। তুই গাড়িটা পার করে ওয়েটিং রুমে বসে, আর আমি কথাগুলো সারে আসি। আচ্ছা ওস্তাদ। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তে চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে আছেন কে, বসেন। তারপর কন কি খবর? আলহামদুলিল্লাহ খবর মোটামুটি ভালো। তাই এবার বাড়িতে কয়দিন থাকবেন? বেশ কয়েকদিন থাকমু, তাই এলাকাত বলে পরিবর্তনে ছোঁয়া আনতেছেন। শুনলাম আপনার ভয়ে বলে বহুত টাউট বাটপার এলাকা ছাড়ছে। টাউট বাটপাত ধান্দাবাজ এরা তো এলাকার ভাইরাস, আমি চাই ভাইরাস যেন এলাকাত বসবাস না করে। আরো শুনলাম নিজস্ব বাহিনী বলে গড়ে তুলছেন, নিশ্চয় জনগণের সুবিধার্থে। আসলে নিজস্ব বাহিনী না থাকলে চলে না, আশপাশে সব 2 নম্বর লোক দিয়ে ভরপুর। এলাকার উন্নয়ন করবে চাইলে নিজস্ব বাহিনী থাকাটা দরকার। এটা ঠিক, মানুষের উপর ভরসা করা সবচাইতে বড় জিনিস, সবাক তো আর ভরসা করা যায় না। তাই এমপি সাহেব বেকারদের যে একটা প্রকল্পের কথা কছিলাম সেটার কি করলেন? ওই বিষয়ে মন্ত্রণালয়ের কথা কছি, খুব শীঘ্রই বিল পাস হয়ে দেবে। আপনি একটা কাম করেন, ইউনিয়নের ছেলে এবং মেয়ে বাছাই করেন যাদেরকে এই সুবিধা দেওয়া হবে। আর শুনেন, এই কামটা কিন্তু মেম্বার গেটে দিয়ে করায় না, টেকা খেয়ে উল্টাপাল্টা লোক ঢুকে দিবি। আমি শামসু, কোবা শামসু, আপনি তো আমাকে চেনেন, যারা পাওয়ার যোগ্য শুধু তারাই পাবি। এদের লিয়ে যারা ধান্দাবাজি করবি তার ভিসা আমি লাগে দমো। দেখেন শামসু সাহেব, আর যা পারেন করেন, খুন খারাপে আর ঝোর ঝামেলার মধ্যে যায়েন না। এখন কিন্তু আপনার একটা পদ আছে, দেখে শুনে চলা লাগবে। তা আপনার জরুরি কথাগুলো কন, নাকি এগুলোই জরুরি কথা ছিল? এলেও জরুরি, তবে আরেকটা জরুরি কথা আছে, মূলত সে কথা করার জন্য আপনার কাছে আসা। আরে চেয়ারম্যান সাহেব, কি জরুরি কথা আছে কন। আমি বিয়ে করবে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তা পাত্রিকেটা? পাত্রিক আপনি চেনেন, মইনুল মিয়ার বিটি, নাম রূপা। শোল ধুগরির মইনুল, যাই 2 বছর আগে মারা গেছে। আপনি ঠিকই ধরছেন। আরে মিয়া কন কি, মইনুল তো আমার বন্ধু লোক ছিল, তা বিয়ে কি ঠিক আছে? কেমনে হয়, মিয়ার মা তো আমাকে পছন্দ করে না, তবে মিয়ার সাথে আমার দীর্ঘ 1 বছরের সম্পর্ক চলিচ্ছে। মিয়া যখন রাজি, তাহলে মিয়ার মায়ের কি সমস্যা? সমস্যা একটাই, তাই আমাকে সন্ত্রাসী মনে করে। ওই মহিলা না বেশি বুঝে, আমাকে তো একসময় টাউট বাটপার মনে করতেছিল। পরে যখন আমি এমপি হলাম তখন একটা কামের জন্য বেশ কয়েকবার আমার কাছে আসছিল, পরে আমি কামটা করে দিছি। দেখেন এমপি সাহেব, আপনি তো সবই জানেন, এই দুনিয়া তাপন বলতে আমার আর কেউ নাই, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি বড় একা। পৃথিবীতে ভালো মানুষেরা কখনো একা হয় না, এটা সবসময় মাথায় রাখবেন। সেটা ঠিক করছেন, কিন্তু আপনাকে আমি অভিভাবক হিসেবে মানি, তাই আমার বিয়ের প্রস্তাবটা আপনারই লিয়ে যাওয়া লাগবে। আরে এটা কোনো কথা হলো? তবে মইনুলের বড় ভাই আফজাল মাস্টারের সাথে আগে কথা কয়ে, তাহলে বিষয়টা সহজ হবিনি। আপনি যার সাথে দেখা করেন আর কথা কন, বিয়েটা করলে আমাকে কনফার্ম করে দেওয়াই লাগবে। আচ্ছা, মেয়ে কি কয়, তার ভাষ্য কি? মেয়ের একটাই কথা, তার মায়ের কষ্ট দিয়ে বিয়ে বসবি না, তাছাড়া কবে বিয়ে করলেন নি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, চিন্তা করেন না। আপনি এখন বিয়ের প্রস্তুতি নেন, এবার আপনার বিয়ে খেয়ে ঢাকার যাবো। ঠিক আছে, ধন্যবাদ ভাই, এখন তাহলে আমি উঠলাম। আচ্ছা যান, বিকেলে দেখা হবেই নি। ঠিক আছে উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ওস্তাদ এমপি সাহেব কি করলা?
বিয়ের প্রস্তুতি লিবার করলো, এবার মনে হয় বিয়েটা হয়ে যাবি। আমি করলাম না ওস্তাদ, রাজনীতিবিদরা আর কিছু পাক বানা পাক সেটিং খুব ভালো করবে পারে। এটেরা কাম তো আরেকটা করা লাগবে। অত্র ইউনিয়নে এমন কিছু বেকার সলপল বাইর করা লাগবে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলবার পারি। আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি সব বেকারের তালিকা নিয়ে এসে আপনার হাতত দিচ্ছি। সেটা নিয়ে সমস্যা নাই, তবে এই বিষয়টা কোনো মেম্বার জান না জানে। ঠিক আছে ওস্তাদ, বিকেল থেকে কামে নামমুনি। তা এখন কোনটি যাবেন, বাড়ির না ইউনিয়ন বোর্ডে? বউ নেই শোল নেই, বাড়ির যায় আর কি কর্ম, কারখানা মুখে চলে। আচ্ছা আয়নালে কি কাম বুঝে দিছো? হ ওস্তাদ, কাম বুঝে দিছি। আয়নাল তো খুব খুশি। কৌশলটা কামে দেশে মাদক ব্যবসায়ীদের ভালো করবে চাইলে এখানে কাজের ব্যবস্থা করে দেওয়া লাগবে, তবে এরা ভালো হওয়ার শক্তি পাবে, তাছাড়া এরা কি করে খাবি? একদম ঠিক আছেন ওস্তাদ, আপনার সাথে আমি একমত। তা আমরা তো গুদম ঘরের সামনে চলে যাচ্ছি। তুই গাড়িটা সাইড করে ভেতরে চলে আয়। ঠিক আছে ওস্তাদ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ফিরোজ, কাজ কাম কেঙ্গা চলতেছে? ভালোই চলতেছে ভাই, চা খাবেন? হ দাও। তা বেতন কি ঠিকঠাক মতো পাচ্ছ? হ ভাই, সব ঠিক আছে। তাহলে তুই চা নে, আমি বসলাম। ওস্তাদ গাড়ি পার্ক করছি। খুব ভালো করছো। ক্যারেটারা একদিন পার হয়ে গেল, রূপা কেম্বা এখনো ফোন দিল না। আমিও তো সেটাই ভাবিচ্ছি, ফোন দিচ্ছে না কেশক। তা ওস্তাদ আমি কি একবার ফোন দমো? আরে না, সময় পেলে রূপাই ফোন দিবিনি। ওস্তাদ আপনি রূপা ভাবির কথা কইতে কইতেই ভাবি ফোন দিছে। তাই নাকি? তাহলে হেডফোনটা দে। আচ্ছা দিচ্ছি। হ্যালো রূপা, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো আছিলাম না, তোমার ফোন পেয়ে ভালো হয়ে গেছি। তাই নাকি? তা বিয়ের বিষয়ে কি করলেন? এই তো মুরব্বীর সাথে কথাবার্তা চলতেছে, 2-1 মধ্যেই তোমার মায়ের সাথে দেখা করে দেবি। শোনেন শামসু ভাই, মা কিন্তু রাজি করে নেই লাগবে, আমি মা কষ্ট দেওয়ার পারবো না। ঠিক আছে, এটা হলে তোমার চিন্তা করা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। তা রূপা, কাল কি তোমার সাথে না দেখা করা যাবে? যদি দেখা করার মতো সুযোগ পাই তাহলে আপনাকে জানাবো। আর শোনেন, মনের ভুলেও যান ফোন দিয়েন না, সুযোগ পেলে আমি আপনাকে ফোন দেবনি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন রাখলাম, পরে আবার কথা হবি। আচ্ছা পরে তাহলে ফোন দিও।